সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো বুধবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, সকালবেলায় সকাল ঠিক নয়, এই 9টা সাড়ে 9টার সময় আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর কালকে হচ্ছে আলু নিয়ে এসছে। তো তোমার দাদাভাই সেই আলুটা আর কি রাখবো, আর তাই পুরনো আলুগুলো দেখো নামিয়ে রাখলাম, কারণ পুরনো আলুগুলো আর কি ওপরে রাখবো, তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আর নিচে রাখলে তাহলে কিন্তু পচে ওঠার ভয় আছে। তো সেই পচে যাওয়ার ভয়ের জন্য কিন্তু ওগুলো আলাদা করে রেখে দিলাম। ওপরে রাখবো, ওপরে থেকে তো আলু নিই, তখন আর কি নিয়ে নিলে হয়ে যাবে। তো সেই জন্য আগে দেখো গামলাটা একটু নোংরা ছিল, সেগুলো ভালো করে ধুয়ে মুছে নিলাম। নেওয়ার পর কিন্তু আলুগুলো সব গুছিয়ে রাখলাম, আর পেঁয়াজগুলো ওপরে রেখে দিলাম। রেখে গুছিয়ে যেখানে জায়গায় জিনিস রেখে দেবো, তো রেখে চলে এসেছি রান্নাঘরে। এখন একটু কোটা বাছা বাকি আছে, সেগুলো আর কি আনাজ টানাজ কাটবো, সেগুলো আর কি করে নিতে এসেছি। আর এটা হলো নিমতিলা চয়েসের সোয়াবিন। সেই সোয়াবিনের প্যাকেট একটা করে বড় প্যাকেট আনা হয়, তাও অনেক 2-3 মাস হয়ে যায়। তো সবসময় তো খাওয়া হয় না, ধরো অবসর কোনো আমার সবজি মানে রইলো না, তখন হয়তো সকালে টিফিনে করে দিলাম, এরকমই কোনো কিছুতে হয়, বা রাত্রের জন্য হয়তো করলাম সেই সময়, তখন হয়। আর তা না হয় এমনি সোয়াবিন খুব একটা খাওয়া হয় না। তো যাই হোক, এরকম সব কিছু রেখে দিই আমি। বড়িও দেখেছি, মুসুর ডালের মানে মুসুরি ডাল, তারপরে তোমার মুগ ডাল না, বিউলির ডাল আমরা খাই না, মটর ডাল আর মুসুরির ডাল, এই দুটো বড়িটাই আমি বড়ি আর কি আনিয়ে রেখে দিই সব সময়। আর বিউলির ডালের বড়িটা আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য টেস্টও লাগে না, সেই জন্য ওটা আমি আনি না। তো এভাবে রেখে দিই আর কি। আর এই সয়াবিনটাও সেভাবে মানে আর কি রেখে দিই, যখন কোনো অবসর কোনো কিছু না থাকলে তখন ওইগুলো দিয়ে অনেক সময় কাজ চালিয়ে নেওয়া যায়। তো সেই জন্য যেমন বেসন, সব সময় বেসন থাকে ঘরের মধ্যে, কোনো কিছু সবজি না থাকলে একটু আলুর সাথে পকোড়া মতো করে দিয়েও কিন্তু অনেক সময় একটু ডাল করলে ভাত খাওয়া হয়ে যায়। তো সেই জন্য আর কি এই নিজের আর কি সুবিধার জন্য সব কিছু করে রাখি। আর জানোই তো, তোমার দাদাভাই সব সময় বাড়ি থাকে না, অফিসে বেরিয়ে যায়। তো সেজন্য আর আমি তো বাজার হাট সেভাবে করতে যাই না, মানে ওনার সাথেই যাই। একা একা তো আর কোথাও সেভাবে বাজার টাজার, সবজি বাজার বলো আর কোনো দোকান বাজার একসাথে করতেই যাই না। তো সেই জন্য আমাকেই তাহলে ছুটতে হবে। তো সেই কারণে আর আমার সুবিধা অনুযায়ী আমি এভাবে আর কি সব কিছু আর কি আনিয়ে রেখে দিই আগে থাকতে। তাহলে আমার সুবিধা হয়, কোনো সবজি না থাকলেও আমার একদিন অসুবিধা হবে না কোনো কিছু। আর ডিমও তেমন, আমি ডিমটাও আনিয়ে রেখে দিই। ডিমটাও মানে এক ট্রে করে ডিম এনে রেখে দিলে সেটাও থেকে যায়। তো সেই জন্য খুব একটা আমার অসুবিধা হয় না, কারণ তা না হলে না মানে সব সময় মাছও তো ফ্রিজে থাকে, আর এদিকে সবজি একদিন কোনো না থাকলেও কোনো একটা খুব একটা অসুবিধা হয় না। আর ওনার তো সকাল মানে ডিউটি সকালবেলায় বেরিয়ে যায়, তো সেই সময় আমাকে এনে দিয়ে আবার ডিউটি, মানে তখন তো সবজি বসবেও না, মাছও বসবে না, সেই জন্য সব কিছু একটু আনিয়ে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। আর তো সেই জন্য দেখো আমি ওগুলো সব রেখে দিলাম। আর মানে নিউট্রিলা চয়েস যে সোয়াবিনটা আর কি একটু মানে শেষ হয়ে এসছে, একটা প্যাকেট আনতে হবে। তো আজকে এগুলো ঢেলে নিলাম, আর প্যাকেটটা আর কি মানে রেখে দেবো। আর বলবো যে এই প্যাকেটের মানে নিউট্রিলা চয়েসটাই আনতে, কারণ এর আগে একবার সাফোলা চয়েস যেটা এনেছিল, সাফোলা মানে একদম নরম হয়ে যায়, ওইটা একবার এনেছিল। ও তো কেউ আমাদের বাড়িতে সেভাবে খেতে চাইছিল না, বাবু সোয়াবিনটা একটু খেতে ভালোবাসে, ও তো একেবারেই খেতে চাইছিল না, সেই জন্য এই প্যাকেটটা রেখে দেবো। কারণ অনেক রকম বাজারে এখন উঠেছে, তো ওইগুলো আর কি সবাই আর কি পছন্দ করে না আমাদের বাড়িতে, একদমই আমিও পছন্দ করি না, আর বাবু পছন্দ করে না। আর এইগুলো একটু শক্ত টাইপের থাকে, মাংসের মতো খেতে ভালো লাগে। তো সেই জন্য এই প্যাকেটটা রেখে দেবো, আর দেখিয়ে দেবো যে এই জিনিসটাই আনতে। তো দেখো আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে এসছে, মানে ডাঁটা কাটলাম। আর পটল কেটেছি, পটল, ডাঁটা, টমেটো, আলু দিয়ে মাছের ঝোল হবে। আর সোয়াবিনটা কিছুটা নিলাম, সোয়াবিন আজকে সেভাবে আর অন্য সবজি নেই, তো একটু সোয়াবিন দিয়ে পেঁয়াজ আলু দিয়ে ডিম দিয়ে একটু তরকারি করে রেখে দেবো রাত্রের জন্য। আর দিনের বেলাও অল্প অল্প একটু খাওয়া যাবে, সেই জন্য আর কি একেবারে একটু বেশি করেই করব। আর এদিকে তো মাছের ঝোল হচ্ছে পটল, আলু, ডাঁটা, টমেটো দিয়ে, তো এই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে আর কি। তো সেই জন্য দেখো সবজিগুলো কেটে নিলাম, আর আলুটা এখন কেটে নিচ্ছি আর কি। আলুটা কেটে নিয়ে
দেখো চলে এসেছি, তারপর কাটাকুটি সবজি সব রেখে দিয়ে আর সবজির খোসা ফেলতে এসে দেখছি যে একটা মানে শশা কতটা বড় হয়ে গেছে। অতটা খেয়াল করিনি, আর সবসময় একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে আর বাইরের দিকে খুব একটা আসা হয় না। আর এখন দেখছি মানে এসে বড় হয়ে গেছে, পাতার ভিতর দিয়ে দেখতে পাচ্ছি। তো আবার দেখো এইটা আর কি তুলে নিতে এলাম। তো এটা মানে এক হাত দিয়ে আর কি ক্যামেরা ধরে আছে বলে এক হাত দিয়ে তুলছি, আর বেশি রেখে দিলে আর কি এটা পেকে যাবে। আগেও একটা হয়েছিল আর নিচেও হয়েছে ছোট একটা, জানি না এটা বাড়বে কি না, আবার অনেক সময় পোকায় মানে দাগ করে দিয়ে যায়। তো সে যাই হোক, এখন ওটা নিয়ে চলে যাচ্ছি। আর চলে এসে কিন্তু অন্যান্য কাজ বলতে এখন এবার একটু ঘরগুলো মানে ঝুল ঝেড়ে নেব। সমস্ত ঘরই একসাথে ঝুঁকবো, সমস্ত দুটো ঘরই আর কি ঝেড়ে নেব। বাইরে বারান্দা, ভিতরে দালান, ওপরে সিঁড়ির ওখানে সমস্ত একসাথে ঝেড়ে নিয়ে তারপর মুছে নেব। আর কারণ হচ্ছে এই মোছার আগে ঝেড়ে নিলে, কারণ ঝুল ঝাড়তে গেলে দেখবে অনেক সময় ছোটো ছোটো নোংরাগুলো পড়ে। তো সেই জন্য এখনও ঘর দালান কিন্তু আমার মোছা হয়নি। তো মোছার আগেই সমস্ত কিন্তু এভাবে আমি করে নিই, কারণ মোছার পরে আর ঝুল ঝাড়তে ইচ্ছা হয় না। তাহলে এই ছোটো ছোটো যে নোংরাগুলো অনেক সময় যে ওপর থেকে পড়ে না দেয়ালে এরমভাবে ঘষলে, তো সেগুলো আবার থেকে যায়। তো সেই জন্য একেবারে সমস্ত ঘরগুলোই কিন্তু আমি একেবারে এভাবে ঝুল ঝেড়ে নিচ্ছি। ঝুল ঝেড়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি আর কি মুছে নেব। আর ঝুল ঝাড়তে গিয়ে টিভির ঘরের মানে টিউবলাইটটা একটু মানে খারাপ ঠিক হয়নি, মানে তারটা একটু নড়ে টড়ে যায় বা কিছু, এই লাঠি দিয়ে আর কি করতে গিয়ে। তো রাত্রে বাবা তোমার দাদাভাই আবার ঠিক করে দিল, তবে আর কি মানে ওটা জ্বললো। এই ল্যাম্পের কাছে ধরো আমি মুছছি, একটু এদিক ওদিক হয়ে গেলে অনেক সময় জ্বলে না, আবার ওগুলো ঠিকঠাক করে দিলে একটু ঘোরালে তখন আবার জ্বলে যায়। তো যাই হোক, দেখো আমি সমস্ত দুটো ঘর কিন্তু আমার ঝুল ঝাড়া হয়ে গেছে। এবারে বাইরের দালানে চলে এসেছি। আর বাইরের দালানে মানে এটা হচ্ছে ভিতরের দিকে আর কি রান্নাঘরের দালান, আর যেখানে গাছ আছে ওই বাইরের দাবাটাও কিন্তু আমি ঝেড়ে নেব একসাথে। আর বাইরের দাবাতে বেশি ঝুলটা হয়, কারণ ওই বাইরের জন্য কি জানি না, ঘরের এই ঘর দালানের থেকে ওখানে একসাথেই ঝুল ঝাড়ি, কিন্তু ওখানে ঝুলটা বেশি হয়ে যায়। হয়তো বাইরের বারান্দা বলে কি মানে ওটা তো আর গ্রিল দেওয়া আছে, সেই জন্যই হয়তো বেশি হয়ে যায়। আর এখানে নোংরাটা কিন্তু অত মানে ঝুল হয়নি, সেভাবে নোংরা পড়েনি। যাই হোক, সব জায়গায় একবার করে আর কি এভাবে ঝুলটা করে নিচ্ছি, করে নিয়ে তারপর মুছে নেব। আর মুছে নিয়ে এইদিকে সবজি টবজি সব কেটে নিয়েছি, তারপর রান্নাটা সেরে নেব। আর ঝোল আর এদিকে সোয়াবিনের তরকারি হবে। তো বেশিক্ষণ মানে সময় লাগবে না। আর আলুটাকে আগে একেবারে সব মানে সিদ্ধ করে নেব। তো দেখো ওই সবগুলো কাজ করতে করতে কিন্তু আমি চলে এসেছি মাছ ভাজা আছে করতে। মানে মাছটা আর কি ভেজে নিয়ে একেবারে রান্নাটাও মানে বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ঘরটা আমি এখনও মুছিনি, ওই মানে এগুলো বসিয়ে বসিয়ে একটা করে ঘর মুছছি। আর বাইরে কারণ হচ্ছে দেখলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে, আর এদিকে রান্নাও হয়নি, তাই জন্য ভাবলাম একটু দেরি করে মানে এগুলো বসিয়ে বসিয়ে মানে সিদ্ধ হতে হতে একটা জিনিসের সময় লাগে, সেই সময়ে ঝেড়ে মুছে নেব। আর আসবাবপত্রগুলো মোছা হয়ে গেছে, এবার শুধু মেঝেটা মুছে নিলেই তো হয়ে যাবে। তো এইগুলো বসিয়ে বসিয়ে মোছা হয়ে যাবে। তো সেই জন্য দেখো এইদিকে ভাত মানে ঝোল বসিয়ে দিয়েছি, এই ঝোল হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, ভাতে ফ্যানটা ঝাড়বো। আর এদিকে তারপর দেখো আমার কিন্তু সব হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঘর দালানও আমার সব মোছা হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে একসাথে ঘর দালান মোছাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম নাই, মুছে তারপর দেখাচ্ছি। কারণ ওগুলো বসিয়ে বসিয়ে করতে আসলে না, সবসময় ক্যামেরা নিয়ে আসলে মানে ক্যামেরাটা ঠিক করতে করতে অনেকটা সময় চলে যায়, তখন আবার তরকারি সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য মানে তরকারি বসিয়ে বসিয়ে যেহেতু করেছি, তো আর তোমাদের সাথে আর ওগুলো শেয়ার করিনি। এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন প্রায় 5টা 10-15 এরকম বাজে আর কি। আর আমগুলো আর কি জলে দিয়ে রেখেছিলাম। তো সকালের দিকেই জানো জল মানে দুপুরের আগে আর কি করে রেখেছিলাম, মানে তা না হলে কিন্তু আটা থাকে, তো করে রেখে মানে জলে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আবার জলটা ফেলে দিয়ে আর এই ফ্রিজে আর রাখবো না, আজকে ফ্রিজের মধ্যেই ছিল। আর জলটাও ঠান্ডা হয়ে উঠেছে, এই যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো আর এমনি বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো ওয়েদারটা ঠান্ডা আছে, তা না হলে কিন্তু একটু ফ্রিজে মানে কেটে রেখে দিলে না মানে ভীষণ ভালো খেতে লাগে।
তো যাই হোক, এখন 5:10-15 বাজে। আমাদের খাওয়া দাওয়া তো সেই দুপুরে হয়ে গেছে। তারপরে একটু বিশ্রামও নিলাম, একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরে উঠে দেখো এখন আর আমগুলো আর কি কেটে নিচ্ছি। আর তোমার দাদাভাই এর আগেও কাটতে বলেছিল, কিন্তু বাবু ওই 3:45-4 দিকে ক্লাস করতে বসে গেছে অনলাইনে, তো সেই জন্য ও খাবে না বললো, তো একটু দেরি করে কাটলে তো ওর জন্য রেখে দেবো না একেবারে, আর আমরা খেয়ে নেব, কারণ ও সেই ক্লাস শেষ হলে তারপর খাবে। আর সেই জন্য আর কি তখন বলেনি, দুপুরে কেটে দিলেই ভালো হতো। ওকে বললাম যে, ও তখন বললো খেয়ে আমার এখন আর খেতে ভালো লাগছে না, তো ভাত খেয়ে ও আর খেতে চাইলো না। ভাত যদিও ও 1:30টার সময় খেয়ে নিয়েছিল, ওই 1:45-2টোর দিকে ওর খাওয়া শেষ হয়ে গেছে। আমরা তো খেয়েছি তখন প্রায় 3টে বাজে, খেয়ে উঠলাম। তো যাই হোক, ওকে তবু বলেছিলাম যে তোকে কেটে দিই, তারপর আমরা পরে খেয়ে নেবো, কারণ তুই তো ক্লাস করতে বসবি। ও খেলো না, সেই জন্য আর কাটা হয়নি। আর এখন ওই কাটতে এসেছি, ওর জন্য রেখে দেবো, আর আমরা খেয়ে নেবো আর কি। আর যেহেতু ও আবার আঁটি খায় না, কারণ ওর গলা চিরচির করেছিল একবার, তো সেই জন্য ও আর আঁটি খায় না। ওর জন্য ওই আমের এই বাগলাগুলোই দিতে হবে। তো যাই হোক, একসাথে ওই জন্য কেটে নিলাম, আর কেটে নিয়ে রেখে দেবো ওটা, আর আমাদের এটা আর কি খেয়ে নেব। আর আমার চুলগুলো দেখছো ভিজে হয়ে আছে, অনেকটা বেলা হয়ে গিয়েছিল রান্না সব করতে গিয়ে। ঝুল টুল ঝেড়ে মুছেছি আসবাবপত্র, আবার ঘর টর মুছেছি, সব কিছু কাজ করে বেশ 2টোর দিকে স্নান করেছি। আর আমার চুলটা একটু কার্লি হেয়ার, বুঝতেই পারছো, চুলটা একদম কুঁচকি কেমন হয়ে যায় না, সেই জন্য একটু শুকোতে অনেকটা দেরি হয়। তো চুলগুলো আজকে কিন্তু আমার ছাড়াই আছে। আর এই চুলগুলো খুব একটা বেশি বাড়েও না, এই চুলগুলো খুব বাড়ে না, তো সেই জন্য কুঁচকে থাকে। তো যাই হোক, কি আর করা যাবে, যেমন তেমনই নিয়ে থাকতে হবে। আর এখন দেখো আমগুলো একটা কাটা হয়ে গেছে, এখন রাখছি, কিন্তু বাবুর জন্য শুধু ওই বাগলাগুলো রাখবো। আর আমাদের আটি নেব, সবার 3টে করে আম নিয়েছি, তো সেই অনুযায়ী ও একটা আটি খাবে না, বাগলাগুলো রেখে দেবো। আর এই সপ্তাহে এত আম এনেছে। প্রথম তো আনলো 1 কেজি, তারপরেই 2-1 দিনের মধ্যেই আবার হয়ে গেছে 2.5 কেজি। আর এটা ফের এনেছে 3 কেজি, 2.5 কেজি এনেই তারপরের দিনে 3 কেজি। সমস্ত আম একেবারে পচে উঠছে, না খেলে আর চলবে না। এই কদিন ধরে খালি 3টে-4টে করে এক একজন আম খাওয়া হচ্ছে, তার মধ্যে তাও ফ্রিজে রেখে দিয়েছি, তাও পচে উঠছে। তারপর লাস্টে কিন্তু আমি ফ্রিজের মধ্যে এমনি আর কি কোনো পলিথিনে রাখিনি, এত পেকে গেছে আমগুলো যে আপনি পলিথিনে রাখলে একটা জল জল হয়ে থাকে না, আরও পচে উঠছে। তো শুধু একটা চুবড়ি ধরে নিয়ে রেখে দিয়েছিলাম, তো তবু একটু ভালো আছে সেই জন্য। আর তা না হলে 3টে-4টে করে খাওয়া হচ্ছে, তাও আর কি শেষ হচ্ছে না, এত আম হয়ে গেছে। 5 কেজি 5.5 কেজি আম, তো একদিনে ছাড়াছাড়িতে হয় না। আর তাছাড়া আবার শনিবার টনিবার হলে আমরা একটু আম টাম খাই না, সেদিন গমের জিনিস খাই, তো সেই জন্য তোমার দাদাভাইকে কেটে দিয়েছিলাম। তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই পাশে থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আগামী দিন আবার দেখা হবে। টাটা।